নিপীড়ন সহ্য করতে না পারে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের ভাই জনাব আহমদ রহমান কুকুকে আল্লাহ পাক যেন ব্যস্ত নসিব করেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, সবল রাখেন, সবল রাখেন। আমি যেন একবার এমপি নির্বাচিত হয়ে মসজিদের খাদমত, মাদ্রাসার খাদমত, ঈদগাহ মাঠের খাদমত, এতিমখানার খাদমত, শিক্ষা প্রতিষ্ঠানের খাদমত, আর বেকার আপনাদের বেকার ছেলে মেয়েদের বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করতে পারি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সৎ থেকে সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে থেকে এই মেরান্দা মাদারগঞ্জবাসীর খেদমত করবার তৌফিক দেন, সেই দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। উপজেলার চেয়ারম্যান, পৌরসভায় মেয়র, এমপি সরকার যেন বানাইতে পারে, আমরা সেটাই চাই, তাই না? আমরা কিন্তু বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই, নির্যাতনের বিচার চাই। আমরা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রয়োজনীয় সংস্কার কিন্তু আমরা চাই। কেউ কেউ বলে বিএনপি বিচার চায় না, কেউ কেউ বলে বিএনপি সংস্কার চায় না, কেউ কেউ বলে বিএনপি খালি নির্বাচন চায়। হ্যাঁ, আমরা নির্বাচনটা আমাদের দলের জন্য চাই না। আমি বাবুল এমপি হওয়ার জন্য নির্বাচন চাই না। আমরা বিএনপি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাই না। আমরা মনে করি নির্বাচন চায় বাংলাদেশের মানুষ, নির্বাচন চায় বাংলাদেশের জনগণ, যারা বহু বছর নির্বাচন পায় না, বহু বছর ভোট দিতে পারে না। আমরা সেই মানুষের দাবি, সেই মানুষের বক্তব্য, সেই মানুষের আর্জি কেবলমাত্র আমি এবং আমরা আপনাদের সামনে, জাতির সামনে, সরকারের সামনে আমরা তুলে ধরছি। এটা কি কোনো অন্যায় বক্তব্য আমাদের? এটা কি কোনো বাড়তি দাবি আমাদের? কোন বাড়তি দাবি আমরা করতেছি না, কোন অন্যায় আবদার আমরা করতেছি না। বাংলাদেশের মালিক কারা? বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, বাংলাদেশের মালিক জনগণ। আর জনগণ এই মালিকানা কায়েম করে, জনগণের এই মালিকানা প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের মানুষের সেই মালিকানা, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা হাইজাক হয়ে গেছিল, সেটা ছিনতাই হয়ে গেছিল, সেটা ডাকাতি হয়ে গেছিল। আমরা জুলাই আগস্ট মাসের পরে এই নতুন বাংলাদেশে আমরা মনে করি জনগণের সেই হাইজাক হয়ে যাওয়া, জনগণের সে ডাকাতি হয়ে যাওয়া, জনগণের সে ছিনতাই হয়ে যাওয়া, ভোটের মালিকানা, ভোটের অধিকার তার বিলম্ব না করে, তার ক্ষেপণ না করে জনগণের হাতে ফেরত দেওয়ার দরকার। এবং জনগণের মালিকানা, জনগণের ভোটের অধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার ফেরত দেওয়া হোক, এই বক্তব্যই আমরা জাতির সামনে আমরা উত্থাপন করছি। আমরা মনে করি জনগণ যদি মনে করে বিএনপিকে ভোট দেওয়া যাবে, ধানের শীষকে ভোট দেওয়া যাবে, খালেদা জিয়ার দলকে ভোট দেওয়া যাবে, জিয়াউর রহমানের দলকে ভোট দেওয়া যাবে, ধানের শীষে ভোট দেওয়া যাবে, আলহামদুলিল্লাহ। আর জনগণ যদি মনে করে বিএনপিকে ভোট দেওয়া যাবে না, ধানের শীষে ভোট দেওয়া যাবে না, আমরা কোনো আপত্তি করব না। আমাদের বড় খুশি হচ্ছে এই, আল্লাহ কাছে শুকরিয়া হচ্ছে এই যে আল্লাহ পাক বহু বছর এই বাংলাদেশে জনগণের ভোট দেওয়ার সুযোগ, এইটা বহু বছর এই বাংলাদেশে এটা ছিল না। আল্লাহ পাক জনগণের ভোটের অধিকার, জনগণের ভোট দিয়ে তার প্রতিনিধি, তার নেতা, তার সংসদ, তার সরকার গঠন করার সুযোগ আল্লাহ পাক এটা গত 5ই আগস্টের পরে আমাদেরকে ফেরত দিচ্ছে। আমরা এখন আর দেরি করতে রাজি না, আমরা এখন আর অপেক্ষা করতে রাজি না। অবাধ, নিরপেক্ষ, সুস্থ নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটা সময় নেওয়া দরকার, যতটুক সময় নেওয়া দরকার
সেই সময়টুক নিয়ে সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে, ডিসেম্বর না, জানুয়ারি না, আগামী বছর না, আমরা বলি সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফেরত চায়। আমরা দেরি করতে চাই না, আমরা বিলম্ব করতে চাই না, আমরা আমাদের সরকার কায়েম করতে চাই। আমরা ভোটের মালিক, বাংলাদেশের মালিক, রাষ্ট্রের মালিক। ভোট দিয়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দিয়ে আমাদের মালিকানা কায়েম করে আমাদের সংসদ, আমাদের সরকার, নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার আমরা গঠন করতে চাই। যেই সরকার বাংলাদেশে কৃষকের স্বার্থ দেখবে, যেই সরকার ফসলের ন্যায্য মূল্য দিবে, যেই সরকার সারের দাম বাড়াবে না, যেই সরকার কীটনাশকের দাম বাড়াবে না, যেই সরকার বিদ্যুতের ঘাটতি ফেলাবে না, যেই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, যেই সরকার জনজীবনের সংকট, জনজীবনের সমস্যার সমাধান করবে, তাই না? আজকে জনজীবনের সংকট সমাধানের জন্য, তাই না, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, আজকে কৃষকের স্বার্থ হাসিল করার জন্য, ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য, আজকে কৃষকের হয়রানি বন্ধের জন্য, আজকে বিনা সুদে কৃষি ঋণ নিশ্চিত করার জন্য, তাই না? আজকে দরকার জনগণের সরকার, আজকে দরকার জনগণের নির্বাচিত সরকার। আর বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল কোনটা? বিএনপি। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে খালেদা জিয়া। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতাকে জনাব তারেক রহমান। আমরা তারেক রহমানের দল করি, আমরা খালেদা জিয়ার দল করি, আমরা জিয়াউর রহমানের দল করি। আমরা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি করি। আর আমাদের মার্কাকে, আমাদের মার্কা আমরা এই মেলান্দ মদারগঞ্জে গত 24 বছর ধরে আমরা অপেক্ষা করতেছি, তাই না? 2001 সনে দেওয়াল ঘড়ি প্রতীক দিয়ে আমরা যুদ্ধ নামছিলাম, সেই যুদ্ধে আমরা কামিয়াবি হইতে পারি না। কথা ঠিক না? আমরা এবার জনগণকে সাথে নিয়ে মেলান্দ, হাজরাবাড়ি, বাজারগঞ্জের জনগণকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা সামনে ধানের সেই প্রতীক দিয়ে নির্বাচন করতে চাই। আমরা মেলান্দ বাজারগঞ্জে জিততে চাই, জয়ী হতে চাই, জয়ী হয়ে দেশের জন্য, মেলান্দের জন্য, বাজারগঞ্জের জন্য আমরা কাজ করতে চাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা এই পবিত্র রমজান মাসে ইফতারের আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, আল্লাহ পাক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থতা দান করেন, সুস্থ হয়ে উনি যেন বাংলাদেশে ফিরে এসে আমাদের দায়িত্ব পালন করতে পারেন, সেই দোয়া আপনারা করবেন। আপনারা দোয়া করবেন জনাব তারেক রহমানের জন্য, আমাদের নেতার জন্য। নেতা যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের খেদমত, রাষ্ট্রের খেদমত, জনগণের খেদমত, কৃষকের খেদমত করার জন্য উনি যেন দায়িত্বভার কাঁধে তুলে দিতে পারেন, তার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, কৃষক দলের প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। আল্লাহ পাক যেন জিয়াউর রহমানকে জান্নাত নসিব করেন, সেই দোয়া করবেন। আপনারা দোয়া করবেন জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কোকো, যিনি অকালে